আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে যে অবস্থায় আছেন সুন্দর আছেন, সুস্থ আছেন। তো পূর্ব প্রতিশ্রুত অনুযায়ী আমরা ঠিক সময় মতোই আপনাদের সামনে নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনাদের আগের অন্য টিউটোরিয়ালগুলোর থেকে আরও বর্তমান দুরবস্থার মধ্যে আরও বেশি কাজে লাগবে। তো চলুন দেখা যাক আজকের টিউটোরিয়ালে ঠিক কী কী রয়েছে। তো প্রথমত বলি, মূলত 4টি প্রোফাইলেই আপনাদেরকে কাজ দেখাবো না, একটাতে আমি কাজ দেখাবো, আর বাকিগুলো ঠিক সেমভাবেই করতে হবে। সুতরাং সময় স্বল্পতার কারণে এবং অনেকেই আছেন যারা এক কথাতেই বুঝে যান, তাদের জন্যেও 4টে পরপর দেখানো তাদের জন্যও বেশ বিরক্তকর। তো সব মিলে আমি একটা দেখাবো, সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আমার সাধ্য দিয়ে, ট্রাই মাই লেভেল বেস্ট, আর বাকিগুলো ঠিক সেম ওয়েতে আপনারা সম্পাদন করবেন। তো চলুন শুরু করা যাক। তো এই পেজটা কোন পেজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে পেজটাতে আমরা এখান থেকে আসি, এই যে গেট অ্যাপয়েন্টমেন্ট। তো গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক দিলে যে পেজটা আমাদের সামনে আসে, সে পেজটা কিন্তু এই পেজটা, যে অ্যাপয়েন্টমেন্ট নট স্টার্টেড, প্লিজ ট্রাই এগেইন আফটার সাম টাইম। তো আমরা জানি যে হিট টাইমের আগ পর্যন্ত, অর্থাৎ ঠিক যে সময় ডেট ছাড়া হয় তার আগ পর্যন্ত এই মেসেজটাই দেয়, তার আগ পর্যন্ত, হিট টাইমের আগ পর্যন্ত এই মেসেজটাই দেয়। তো আমরা এই পেজটাতে আসবো সর্বপ্রথম এসে আমরা এখানে ওটিপি নামে একটি কোড করেছি, যে কোডটা আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্টে যে HTML-টা এডিট করে এখানে দিয়ে দেব। তো দেখেন এখন ঠিক ডেট ছাড়ার পরে যে পেজটা আছে সেই পেজটা আমার আপনার সামনে হাজির হয়ে গেছে। কিন্তু এখন যদি আপনি চেষ্টা করেন ইমেজ চেঞ্জ করার, কোনোভাবেই ইমেজ চেঞ্জ হবে না। ইমেজ চেঞ্জ হওয়ার জন্য আমাদেরকে আরও একটি কোডের ব্যবহার করতে হবে। তো আসুন সেই কোডটাও আমরা ব্যবহার করি, করে দেখি কি অবস্থা আসে। তো দেখেন এখানে এই কোডটা দিতে হবে কনসোলে। আমরা কনসোলে গেলাম, কোডটা পেস্ট করলাম, এন্টার করলাম। তো এখন দেখা যাক আমাদের ইমেজটা চেঞ্জ হয় কিনা। দেখেন ইমেজ এখন চেঞ্জ হচ্ছে। তো এই মূলত কোডের কাজটা, যে আমরা সময়ের আগেই কিভাবে এই পেজটি তৈরি করব এবং সেই পেজে দ্বিতীয় কোডটি ব্যবহার করে ইমেজটা চেঞ্জেবল করব। তো এটা হচ্ছে প্রাথমিক কাজ। তো আর একটু কাজ বাকি আছে। এই পেজগুলো সাজাতে গেলে আমাদের বেশ কয়েকটা অ্যাডঅনস দরকার। তো আমরা সেই অ্যাডঅনসগুলো একটু চলুন দেখে আসি। অটোফিল, ফায়ারবাগটা এখন আপনারা প্রয়োজন নাই, ইচ্ছা করলে নাও দিতে পারেন। ইমেজ ব্লকার, রিলোড প্লাস, শো পিকচার আর শো সিলেক্টেড ইমেজ, এই ইমেজগুলোই বা এই অ্যাডঅনসগুলো ইউজ করেছি। এবং এখানে দেখছেন আইডিএম আছে। তো সবার জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি, আপনাদের কারো পিসিতে যদি আইডিএম ইনস্টল করা থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, আইডিএমে যে আইডিএমের অপশনে যাবেন, যে ফাইল টাইপে যাবেন, যে এখানে পিডিএফ লেখা থাকে, এর মধ্যে এই যে এগুলো সব ফাইল টাইপ, যেমন এই যে 3GB 7G, যে যত রকম ফাইল আছে এর মধ্যে এই পিডিএফ এরকম একটা ফাইলও আপনি পাবেন।
তো এই পিডিএফটা ডিলিট করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। তা না হলে আপনার আইডিএমটা কিন্তু এই টোকেনের কাজ করার সময় ঝামেলা করবে। তো আসুন দেখি পরবর্তী ধাপগুলো কি কি। তো যে জিনিসটা বলছিলাম যে একটা কোডের মাধ্যমে এই পেজটা তৈরি করা হয়েছে, কিন্তু আপনারা দেখছিলেন যে সেই সময় কিন্তু ইমেজ চেঞ্জ হচ্ছিল না। আর দ্বিতীয় আরেকটি জাভা কোডের মাধ্যমে আমরা যেটা করেছি, কনসোলে পেস্ট করে এই ইমেজটাকে চেঞ্জেবল করেছি। তো সর্বপ্রথমেই সবাইকে জানিয়ে রাখি এই কোড দুটো আপনারা কোথায় পাবেন। thedailyhelp.com এই ঠিকানায় আপনারা এই টিউটোরিয়ালটা সেখানেও প্রকাশ হবে। তো আপনারা সেখান থেকে কোডেরটা ডাউনলোড করে নিতে পারেন যাদের প্রয়োজন। এছাড়া ইউটিউবের মধ্যে ভিডিওর মধ্যেও কোডের ডাউনলোড লিঙ্ক ইনশাল্লাহ দিয়ে দেবো, সেখান থেকেও নিতে পারবেন। তবে সব কিছু সুখের মাঝে একটু সমস্যার কথা হচ্ছে যে কেউ কেউ আছেন যারা এই সাইটে একেবারেই নতুন। তো তাদের জন্য আমার আসলে সবারই সময় স্বল্পতা আছে, আমারও ব্যস্ততা আছে। তো সব মিলিয়ে যারা একেবারে শুরু থেকে শুরু করতে চান তাদের জন্য একেবারে নার্সারি থেকে ক্লাসের মতো করে নেওয়া আমার জন্য এই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে বেশ কঠিন একটি কাজ। যেমন ধরেন অনেকেই আছেন, কেউ বা প্রশ্ন করেন, ভাই বিজিটিটা কিভাবে বানাবো, ভাই ফাইলটা কিভাবে পূরণ করব। তো আসলে যারা এখনও বিজিডি বানাতে পারে না, তো তার জন্যই এই টিউটোরিয়ালটা আমার মনে হয় এক্ষুনি কোনো কাজে দেবে না। তা সব মিলিয়ে হয়তো সবার মন রক্ষা করতে পারি না, সবাইকে সন্তুষ্ট করতে পারি না। চেষ্টা করি আমি সর্বোত্তক সব ব্যস্ততার মাঝ দিয়েও সবাইকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার। তো যদি সীমাবদ্ধতার কারণে, সময় স্বল্পতার কারণে কাউকে সেই পরিমাণ সহযোগিতা একদম নার্সারি লেভেল থেকে সহযোগিতা তাদেরকে দিতে পারিনি, তাদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ক্ষমা চাইছি তাদের কাছে। যদি কখনো সেই রকম সময় সুযোগ আসে তো তাদেরকেও ইনশাল্লাহ হেল্প করব। তো আসুন দেখি পরবর্তী কাজগুলো কি রয়েছে। এই যে অটোফিলের ব্যবহার তো আপনারা জানেনই। এই যে অটোফিলের ব্যবহার করলাম। তো হিট টাইমে আমার যেটা কাজ হবে, আপনার যে কাজটা হবে, যে এখানে দেখেন আমি 4টে প্রোফাইল বাদে একটা যেটা ডিফল্ট প্রোফাইল সেটাও রয়েছে। সেই ডিফল্ট প্রোফাইলটা আমি এখানে একটু ওপেন করলাম। এখানে FXHJD তো এরকম একটা উইন্ডো আপনারা রাখবেন যেটা আপনাদেরকে ওই সময় কাজে দেবে। এটা কি কাজে দেবে আমি এখনই আপনাদেরকে দেখাবো। এই ইমেজটা আপনার সামনে এনে রাখবেন। যখন আপনি কাজ করবেন, কাজ করার সময় যখন আপনি দেখবেন যে আপনার কোনো কাজ হচ্ছে না, আটকে যাচ্ছেন, তো আপনি মাঝে মধ্যেই যদি এই ইমেজটা চেঞ্জ করার চেষ্টা করেন, আর এই ইমেজটা যদি পরিবর্তন হয়, তো আপনি ধরে নেবেন আপনি ঠিক আছেন, আপনার আইপি ব্লক হয়নি। আর এই ইমেজটা যদি চেঞ্জ না হয়, তো আপনি ধরে নেবেন যে আপনি ব্লক হয়ে গেছেন, আপনার আইপি ব্লক হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, দ্রুত আপনি মডেম কানেক্ট এবং ডিসকানেক্ট এবং রিকানেক্ট করে আপনি আবার আপনার কার্যে ফিরে আসতে পারেন। কোনো রকম তাড়াহুড়ার দরকার নেই। স্মুথলি যতটুকুভাবে দ্রুত করা যায় সেইভাবে সেক্ষেত্রে আপনার করণীয় হবে ঠিক এরকমটা। আমি একবার আপনাদেরকে দেখাই। এই ডিসকানেক্ট করলাম, যে পেজে কাজ হচ্ছিল সেখানে আরেকটা পেজ নিয়ে ভ্যালিডেশন নেয়া। এই যে
দেখছেন ভ্যালিডেশন চলে এসেছে। হোম পেজটা রিলোড নিয়েছি, এই যে ORSKA, এই যে হোম পেজটা আমি রিলোড নিয়ে নিছি। তো এইভাবে যখন আপনি এই আটকে যাবেন, তো ঠিক সেই মুহূর্তে আপনি যখন এই মডেমটা ডিসকানেক্ট এবং রিকানেক্ট করবেন, তো আপনার আইপিটা আবার এনাবেল হয়ে যাবে। তখন দেখবেন এটাও আপনি চেঞ্জ করতে পারছেন। আবার এখানে আপনি অন্যান্য রেখা পেজগুলো আপনার চলছিল, সেই ট্যাবগুলো একটাও কিন্তু কাটবেন না। জাস্ট আপনি হোম পেজে যেয়ে আপনি হোম পেজটা রিলোড নিয়ে আপনার ইমেজটা পেজ ভ্যালিডেশনটা কমপ্লিট করবেন, এবং ওই পেজের কাজটা অটো রিলোড প্লাস যেহেতু আপনার ইনস্টল করাই আছে, তো এই পেজের কাজটা কিন্তু এই পেজে হতেই থাকবে। খালি আপনি এর প্রতিবন্ধকটাকে সরাইয়ে দিলেন, এই পেজে যে এই পেজের প্রতিবন্ধকটাকে সরাইয়ে দিলেন, জাস্ট এইটুকুই, আর কিছু না। তো আসুন পরবর্তী ধাপে কি রয়েছে একটু দেখি। তো এখানে অটোফিলের মাধ্যমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই ফাইলগুলো এখানে ইনপুট করেছি, আর এখানে আপনি ঠিক ওটিপি ছাড়ার 2-4 মিনিট আগে আপনি এখানে এটা চেঞ্জ করে নেবেন, ইমেজটা চেঞ্জ করে নেবেন। চাইলে একবার ভ্যালিডেশনও করে নিতে পারেন, ভ্যালিডেশন করে নিয়ে দেন আপনি এটা চেঞ্জ করতে পারেন। তারপরে আপনি এই ইমেজটা এখানে লিখবেন, এখানে যেমন হুইচ ইজ স্মলার 4 or 8, তো এখানে অবশ্যই 4 ছোট। তো আমরা পরবর্তীটায় দেখি, এখানে দেখেন আমাকে আটকে দিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমাকে ইমেজ ভ্যালিডেশনটা দিয়ে আসতে হবে, দেন আমার কিন্তু ওখানে আবার কাজ হবে। PWKQQ, দেখেন এখানে কিন্তু এখন আবার কাজ হবে, এসে গেছে। তো এখানে কাজ হচ্ছে, ঠিক এখান থেকে একটা ওটিপি জেনারেট হবে। যে ওটিপিটা জেনারেট করার সময় যদি আপনার আইপি ব্লক হয়, তো আইপিটা কিভাবে ছাড়াই নেবেন এই পেজটাকে ঠিক রেখে, সেটা তো এই মুহূর্তে আমরা দেখলাম। এবং সর্বশেষ যেখানে যখন আপনারা এখানে ওটিপিটা পাবেন, তবে অনেক ক্ষেত্রেই প্রায়শই দেখা যায় যে ওটিপি কিন্তু আপনার এই পেজের সামনে ভিজিবল হওয়ার আগেই, একটু আপনি যদি খেয়াল করেন তো দেখবেন এই বারে কিন্তু আপনার ওটিপিটা চলে আসে অনেক আগে। তো আপনার চাইলে এই বার থেকে, এই অ্যাড্রেস বাস থেকে দ্রুত ওটিপিটা নিয়ে নিতে পারেন। ওটিপিটা নেওয়ার পরে আপনারা ওটিপিটা এখানে সাবমিট করবেন। এখন যেহেতু টাইম হয় নাই, এই জন্য ওটিপি দেবে না, আমি এই জন্য সাবমিট করে আপনাদেরকে দেখাতে পারবো না। তো তারপরে ওটিপিটা নিয়ে এখানে কপি করে দিবেন। আর এখানে আপনি পূর্বেই এই যে যেমন 2-4 মিনিট আগে আপনি ইমেজটা চেঞ্জ করে রেডি করে রাখছেন আপনার পছন্দ মতো একটা ইমেজ, যেটার উত্তর সহজ। তো এখানেও আপনি ঠিক সেরকম একটা প্রশ্ন নিয়ে, যেমন এই যে হুইচ ইজ স্মলার 3 or 6, এটা সো সিম্পল একটা কোশ্চেন। তো আমরা যেটা করতে হবে আমাদেরকে, ধরেন এই কোশ্চেনদের উত্তর হচ্ছে 3, তো আমরা এই 3 দিলাম। আর এখানে আমাদেরকে যেতে হবে অটোফিলে, এই অটোফিলের অপশনে। তো অপশনে যে আমাদের যে কাজটা, যে সেই কাজটা হচ্ছে এই যে ইমেজ নাম, এখানে ওই উত্তরটা এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। দেন এই ডেটটা, আজকে যে ডেট হওয়া উচিত ছিল, যেমন আজকে 23/12/2015, এই ডেটটা করে দিলাম। আর এখানে দেখেন এই বাটন নামে একটা অপশন রয়েছে, যার এখানে রয়েছে সাবমিট। এই সাবমিটের অনটা অবশ্যই আমাদেরকে উঠিয়ে দিতে হবে। এবার সেভ, ওকে। তো এখানে কথা হচ্ছে যে আমি আগেই কেন সাবমিটের অনটা উঠায় রাখিনি। আপনারা যদি সাবমিটের অনটা আগেই উঠায় রাখেন, তাহলে কিন্তু এই পেজটাতে কোনো কাজই করতে পারবেন না। তো সর্বশেষ মুহূর্তে আপনাকে ওই অনটা উঠায় দিতে হবে, যখন আপনি এখান থেকে ওটিপি নিয়ে এখানে কপি করে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো এই সাবমিটে ক্লিক করার আগে অবশ্যই মনে রাখতে হবে দুটো কাজ, একটা হচ্ছে সাবমিটের ওয়ানটা উঠাই দিতে হবে, আর সেকেন্ডলি এখানে ইমেজ ব্লকে একটা ক্লিক দিয়ে নিতে হবে। ঠিক এখানেও আপনাদের এই ওপরের দুটো প্রোফাইলে আমি যেভাবে কাজ দেখাচ্ছি, ঠিক নিচেরটাও সেমভাবেই করতে হবে। এই জন্য একই জিনিস বারবার দেখানোর আসলে কোনো মানে হয় না। তো
তো সব মিলিয়ে এই দুটো দিয়েই আসলে পরিষ্কার সব কিছু ধারণা নিলে আর দুটো কেন, আরও 6টাতে আরও 10টাতেও সবাই ইচ্ছা করলে করতে পারবে। তো অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে যে সাবমিটের অন উঠাই দিয়ে আসতে হবে, আর এবং এখানে এই ইমেজ ব্লকারে একটা ক্লিক দিয়ে নিতে হবে। তো ইমেজ ব্লকারে ক্লিক দিলে এবার আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করবেন তো আপনার সামনে বিভিন্ন ভাবে 2-3টা মেসেজ আসবে। তো প্রত্যেকটা মেসেজেই আপনাকে ওকে বাটনে ক্লিক দিতে হবে। তো প্রথম মেসেজ যেটা আসবে সেটা হচ্ছে অটো রিলোডের, যে আপনার এই পেজটা সে অটো ট্রাই করবে কিনা। তো আপনি অটো এস করলে পেজটা অটোমেটিক অটো ট্রাই হবে এবং শেষ পর্যন্ত আরও 2বার আপনার কাছে ওকে চাইবে। অর্থাৎ মধ্যবর্তী আমরা জানি প্রথমে একবার এই পেজটা পাসপোর্টের সাথে ভেরিফাই হবে, একবার ডেট অফ বার্থের সাথে ভেরিফাই হবে, সব মিলে সর্বশেষ আপনার সামনে ডেট পেজ আসবে। তো এই ডেট পেজ আসার জন্য আপনাদেরকে এই মাঝের মধ্যবর্তী পেজ দুটোর কাজ করা লাগবে না। সেখানে আপনি খালি সরাসরি ডেটের পেজে চলে যাবেন, যে 3বার ওকে সিগন্যাল আসবে, আপনি 3বারই ওকেতে প্রেস করলে সর্বশেষ আপনার সামনে ডেট পেজ আসবে। তো ডেট পেজ আসার সাথে সাথে আপনি এই ইমেজ ব্লকটা খুলে দিবেন, তা না হলে সেই সময় আপনার ইমেজ প্রয়োজন হবে। ডেটের নিচে একটা ইমেজ থাকে, কোশ্চেন ক্যাপচা থাকে, যেটা আপনার উত্তর দিতে হয়। তো সেক্ষেত্রে আপনি ইমেজ ব্লকারটা খুলে দিবেন। এই মুহূর্তে যদি আমি ইমেজ ব্লকারটা আটকে লক করে দিই তো দেখেন কি হয়। আমি এখান থেকে একটা জিনিস দেখাই। দেখেন ওই সাবমিটের অন উঠাই দেওয়ার কারণে এই পেজটাও ঠিকঠাক কাজ করছে না এই মুহূর্তে। দেখেন ইমেজ নাই। তো আমার যেহেতু সিলেক্টেড ইমেজ অ্যাডভান্স ইনস্টল করা রয়েছে, এখন দেখেন এরপরে যদি আমি মাউসটা ঘুরে থাকি ইমেজটা চলে আসবে ঠিক। কিন্তু সেই সময় আসলে সার্ভার এত বিজি থাকে যে আপনি যদি এটাতে ক্লিক ছাটাই না দেন তাহলে এখানে এরকম ঘোরাতে থাকলেও মাউসটা এখানে নিলেও ইমেজটা ঠিক লোড হতে চাবে না। তো আপনাদের প্রথম কাজ হবে যে এখান থেকে ওটিপি নেবেন, কিন্তু ওটিপি নিয়ে এখানে ওটিপি এখানে সাবমিট করবেন। আর এর আগেই আমাদের যে কাজটা রয়েছে এখানে যে উত্তরটা, সেই উত্তরটা আমাদের অটোফিলের মধ্যে বসায় দেওয়া এবং অটোফিলের সাবমিটের অন উঠায় দেওয়া, দেন এখানে ইমেজটা ব্লক করে সাবমিটে ক্লিক দেওয়া এবং সর্বশেষ যখন ডেট পেজ আপনার সামনে আসবে তখন আবার ইমেজ ব্লকটা খুলে দেওয়া এবং চেষ্টা করা দ্রুত ইমেজটা আনা। ইমেজটা আপনারা এই যেহেতু অ্যাডভান্স ইনস্টল করাই আছে, তো মাউসটা এরপরে নাড়াচাড়া করলেই খুব দ্রুত ইমেজটা ইনস্টল হবে, অথবা এই আইকনে ক্লিক দিতে পারেন। আবার এই ইমেজটার পরে ক্লিক দিলেও কিন্তু ইমেজটা দ্রুত ইনস্টল হয়। তো যেমন ধরেন এই আমি ইমেজটা ব্লক করে দিলাম, এখানে এই পেজটা রিলোড নিলাম। তো দেখেন এখানে ক্লিক দিলেও ইমেজটা কিন্তু চলে আসবে, যদিও এখানে ব্লক অলরেডি শো করছে। তো সব মিলাই আপনার সামনে ডেট পেজ আসবে, ডেট পেজ আসলে ডেট কনফার্ম করে আপনারা অবশ্যই পিডিএফটা নামায় নেবেন। তো ঠিক একইভাবে আপনারা বাকি কাজগুলোও করবেন, অর্থাৎ এখানেও একটা ফাইল অর্থাৎ 2 জায়গায় সেম ফাইল থাকবে। এই জায়গায় যে বিজিডি দিবেন, এই জায়গাও সেই বিজিডি দিবেন, সেই ফাইল দিবেন, অর্থাৎ এখানে জেনারেট ওটিপি আর এখানে সাবমিট ওটিপি। ঠিক তেমনিভাবে এখানে আরেকটা ফাইলের ওটিপি জেনারেট হবে আর এখানে আরেকটা ফাইলের ওটিপি সাবমিট হবে। তো আমরা মনে হয় আজকের টিউটোরিয়ালের শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আগামী টিউটোরিয়াল নিয়ে খুব দ্রুতই আবার আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সবাই সুন্দর থাকবেন সেই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।